বাটন ফোন যদি বাটন ফোনের মতো না হয় তাহলে তো ইউজ করে মজা পায় না। আজকে কথা বলবো গ্রেট নিয়ে। হ্যাঁ, গ্রেট, একদম গ্রেট। ম্যাক্সটেল আরও নতুন একটা ফোন মার্কেটে নিয়ে আসছে, ম্যাক্স 14 গ্রেট। আর এই গ্রেট ফোন নিয়ে কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করব। এই ফোনটি কিন্তু মিডিয়াটেক চিপসেটের একটা ফোন। তাছাড়া এই ফোনটি কিন্তু একেবারে 4টা কালার ভেরিয়েন্টে মার্কেটে সুন্দরভাবে পেয়ে যাবেন এবং এই ফোনটি কিন্তু বাংলাদেশি একটা ফোন। তাছাড়া এই ফোনটির ভিতরে হিউজ পরিমাণের ফিচার্স থাকছে, সব আমরা একে একে দেখব। আমরা দেখব ফোনটির কল কোয়ালিটি কেমন, ফোনটির স্পিকার কয়টা, একটা না আরও বেশি স্পিকার আছে, তাছাড়া প্রাইস কত, নেটওয়ার্ক কেমন, বরাবরের মতোই সব এ টু জেড জানতে চলেছেন আজকের এই ভিডিওতে। অলরেডি কিন্তু আমি আনবক্স করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন একদম স্লিম একটা ফোন হাতে চলে আসলো এবং এই ফোনটি কিন্তু মোটামুটি বেশ স্ট্রং। আমি অনেকবারই কিন্তু এই ফোনটি হাত থেকে ফেলিয়েছি, কোনো প্রকার প্রবলেমে আমাকে পড়তে হয়নি। মোটামুটি অ্যান্ড্রয়েড একটা ভাইব কিন্তু ফোনটির ভিতরে আছে। অলরেডি রেয়ারে কিন্তু এখানে একটা টেক্সচার আছে আর এই কারণেই কিন্তু খসখসে একটা ভাব নিচ্ছে। ফোনটিতে কিন্তু একটা সাইড ডেডিকেটেড টর্চ সুইচ থাকবে আর এই সুইচটা থাকার কারণে কিন্তু অনেকে ইউজ করতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করেন টর্চ জ্বালাতে। আর মোটামুটি বিশাল সাইজের একটা টর্চ থাকছে ফোনটিতে এবং ফোনটির একদম নিচ বরাবর গেলে কিন্তু টাইপ সি চার্জিং পোর্ট থাকছে। হ্যাঁ, প্রতিটা নতুন কোম্পানির কাছে এবং আইটেল হোক, সিম্ফনি হোক, যে কোনো ফোনই হোক না কেন, আমরা কিন্তু বর্তমান 2025 সালে টাইপ সি পোর্ট আশা করতেই পারি। আর সেই আশা পূরণ করতেই একদম অল্প বাজেটের ভিতরে কিন্তু টাইপ সি পোর্ট দিয়েছে ম্যাক্সটেল। হ্যাঁ, পাশেই কিন্তু থাকবে 3.5mm হেডফোন জ্যাক এবং এই ফোনটির ফোনটির কিন্তু আর কোনো অপশন থাকছে না, একেবারে উপরে টর্চ থাকছে, বাম পিছে কোনো অপশন থাকছে না, ডান পিছে তো টর্চ সুইচটাই আছে। ফোনটির রেয়ার প্যানেলটা ওপেন করার সাথে সাথেই কিন্তু আমরা মূল বডিটা পেয়ে গেলাম আর দেখতেই পাচ্ছেন মোটামুটি বেশ সুন্দর এবং স্ট্রং একটা বডি কিন্তু এই ফোনটিতে দেওয়া হয়েছে। ফোনটির নেটওয়ার্ক অ্যান্টেনা একদম নিচ বরাবর আছে আর একটু উপর উঠলেই কিন্তু ফোনটিতে ছোট্ট একটা সিম ইউজ করতে পারবেন, একবারে বড় একটা সিমও কিন্তু এই ফোনটিতে ইউজ করতে পারবেন। আর একটু উপর উঠলে কিন্তু ফোনটির এইচডি কার্ড স্লট থাকছে আর যেখানে 32GB পর্যন্ত একটা এইচডি কার্ড এই ফোনটিতে ব্যবহার করা যাবে। আর একটু উপর উঠলে কিন্তু লাউড স্পিকার থাকবে, সেটা নিয়ে কথা বলবো। 0.08 এমপির ক্যামেরা থাকবে। হ্যাঁ, তার আগে আমরা দেখে নিতে চাই যে বক্স কন্টেন্ট হিসেবে এই ফোনটির সাথে কী কী আছে। প্রথমে একটা ওয়ারেন্টি কার্ড পেয়ে গেলাম এবং এই ফোনটির ওয়ারেন্টি আপনি কোথা থেকে নেবেন, অবশ্যই যেখান থেকে ফোনটি ক্রয় করবেন তাদের মাধ্যমে কিন্তু ফ্রিতে এই সার্ভিসটা পেয়ে থাকবেন। আর আপনি নিজস্বভাবে যদি ওয়ারেন্টি নিতে চান সেক্ষেত্রে সিলেট, বগুড়া, দিনাজপুর, ঢাকা এই সমস্ত জায়গায় আপাতত একেবারে ঠিকানা সহ নাম্বার সহ দেওয়া আছে, এগুলো কিন্তু করিয়ে নিতে পারবেন যারা এই জেলাগুলোতে আছেন। তাছাড়া ফোনটিতে একটা পাওয়ার ব্যাংক ব্যাটারি থাকছে, ফোনটিতে কিন্তু একটা টাইপ সি চার্জার থাকছে। হ্যাঁ, টাইপ সি চার্জার। এবং এই ফোনটির মূল আকর্ষণে যাওয়ার আগে বলে যাই, আপনি কি আমার চ্যানেলে নতুন তাহলে এখনই একটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল, কারণ বাংলাদেশে এটাই একমাত্র চ্যানেল যেখানে প্রতিদিন একটা করে বাটন ফোনের ভিডিও আপলোড করা হয়। ফোনটির সাথে থাকবে 2500 মিলিঅ্যাম্পিয়ার কালারফুল একটা ব্যাটারি আর এই ব্যাটারি দিয়ে অনায়াসেই কিন্তু আপনি 4 দিন, 5 দিন, 6 দিন চার্জ নিতে পারেন। অবশ্যই সেক্ষেত্রে আপনার ব্যবহারের উপর নির্ভর করবে। আর অনেকে প্রশ্ন করতে পারেন ম্যাক্সটেল এটার কি ব্যাটারি অ্যাভেলেবেল পাওয়া যাবে? হ্যাঁ, ম্যাক্সটেলের এটার ব্যাটারি আপনি একদম অ্যাভেলেবেল পাবেন, কারণ আইটেল, সিম্ফনি 25VI ব্যাটারি কিন্তু একই ব্যাটারি। এ কারণে টেনশনের কোনো কারণই কিন্তু আর থাকলো না। এবং এই ফোনটি যারা ক্রয় করবেন তারা এই ফোনটি কেন ক্রয় করবেন এই সমস্ত বিষয়ে ধারণা পেতে আজকের মূল আকর্ষণগুলো দেখতে থাকুন। ফোনটি কিন্তু ম্যাক্সটেল ডিজিটাল এক্সপিরিয়েন্স নিয়ে ফোনটি ওপেন হলো এবং সাথে পাচ্ছি আমরা এখানে 2.4 ইঞ্চ একটা ডিসপ্লে। হ্যাঁ, ডিসপ্লে মোটামুটি বেশ সুন্দর ছিল, আমার কাছে কিন্তু এটা বেশ ভালো লেগেছে, কারণ এই ফোনটি কিন্তু রোদের ভিতরে দেখতে সমস্যা করে না। তাছাড়া ফোনটির ভিতরে কিন্তু আপনি ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন। এই সমস্ত বিষয়ে ভাই কথা বলবো, তার আগে বলে যাব এই ফোনটির যে কিপ্যাডগুলো দেখতেই পাচ্ছেন একেবারে বড় বড় অক্ষরে দেওয়া আছে ফোনটির কিপ্যাডগুলো এবং বড় বড় কিপ্যাডগুলো ছিল, সাথে অক্ষরের সাইজটাও কিন্তু মোটামুটি একদম বিশাল বড় বড় পাবেন। তবে এই ফোনটিতে কিন্তু আপনাকে ভাইব্রেশনও থাকছে, এই ফোনটিতে একটা ভাইব্রেশনও থাকবে। এই ভাইব্রেশনটা কিন্তু মিডিয়াম থাকবে, একেবারে যে আহামরি সেরা ছিল সেটা কিন্তু না। তাছাড়া ফোনটির যে জয়স্টিক, এখানে স্টিল ফ্রেম দেওয়া আছে প্লাস্টিকের ভিতরে এবং দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিছু ইউনিকতার ছোঁয়ায় ফোনটিতে দেওয়া চেষ্টা করা হয়েছে। তাছাড়া সম্পূর্ণ ফোনটি কিন্তু প্লাস্টিক বিল্টের হবে এবং 3টা কালার ভেরিয়েন্টে ফোনটি মার্কেটে পাবেন। ফোনটির যে কন্ট্যাক্ট ক্যাপাসিটি আমরা যদি এক নজরে দেখি, এখানে কিন্তু ভাই 1000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি এই ফোনটির ভিতরে দেওয়া আছে।
এটা কিন্তু চমৎকার। তাছাড়া গ্রুপ কলে কথা বলারও কিন্তু ব্যবস্থা এই ফোনটির ভিতরে সুন্দরভাবে করা আছে। তাছাড়া এই ফোনটির ভিতরে কিন্তু মিস কল, ডায়াল কল, রিসিভ কল থাকবে। অ্যাডভান্স সেটিংসে ঢুকলে ফোনটিতে কিন্তু ব্ল্যাক লিস্ট থাকছে, হোয়াইট লিস্ট থাকছে, অটো কল রেকর্ড থাকছে। শুধু এখানে অন করে দিতে হবে, তাহলে কিন্তু অল কলগুলো রেকর্ড করে নিতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা এইচডি কার্ড ঢুকিয়ে নিতে হবে। তাছাড়া অটো রিডায়াল থাকবে এবং এই ফোনটিতে SMS রিজেক্ট অপশনের মতো অপশন আছে, অ্যান্সার মোটের মতো অপশনও কিন্তু থাকছে। তাছাড়া একটু উপর উঠলেই মেসেজ থাকবে। আর এই মেসেজ ক্যাপাসিটিটা যদি আমরা এক নজরে দেখি যে ফোনটিতে মেসেজ ক্যাপাসিটি কত ছিল, এই ফোনটিতে কিন্তু 200 মেসেজ ক্যাপাসিটি থাকছে। এটা কিন্তু দুর্দান্ত বলাই চলে। এছাড়া এই ফোনটির ভিতরে যদি আমরা দেখি 0.08 এমপির একটা ক্যামেরা থাকবে, যেটা দিয়ে ছবি তুলতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই একটা এইচডি কার্ড ঢুকিয়ে নিতে হবে। তাছাড়া ভিডিও প্লেয়ার, অডিও প্লেয়ার, FM রেডিও থাকবে ফোনটিতে। আর ফাইল ম্যানেজার কিন্তু এখানেই থাকবে, হ্যাঁ, মাল্টিমিডিয়ার ভিতরেই। ফোনটিতে গেমস থাকবে, আর এই গেমসগুলো একদম ফ্রিতে কিন্তু খেলতে পারবেন। কোনো প্রকার টাকা পয়সা দিতে হবে না এই গেমসগুলো আপনাকে খেলতে। যারা অবসর সময় বসে থাকেন তারা কিন্তু এই কাজটা করতেই পারবেন। হ্যাঁ, এই ফোনটির ভিতরে কিন্তু 3টা গেমস দেওয়া আছে। কিন্তু ওয়ার্ল্ড ক্লক থাকবে, 5টা অ্যালার্ম সুবিধা থাকবে এবং ব্লুটুথ, ক্যালকুলেটর, ক্যালেন্ডার থাকবে। আর সেটিংসে ঢুকলে সেই কাঙ্ক্ষিত প্রোফাইল অপশন। আমরা বরাবরের মতো ফোনটির রিংটোন চেক করব, চলুন। মোটামুটি মিডিয়াম সাউন্ড পাবেন, একেবারে যে আমার সাউন্ডে ফাটাই দেবে ফোনটি সেটা কিন্তু না, মিডিয়াম সাউন্ড পাবেন, তবে এর বেশি আর প্রয়োজন হয় না। তাছাড়া ফোনটি বাংলাতে ইউজ করতে পারবেন, অক্ষর ছোট বড় করে নিতে পারবেন, যে ফন্টের সাইজ, ডিসপ্লের ব্রাইটনেস কমাতে পারবেন, ডেডিকেটেড কি থাকবে, ফ্লাইট মুড থাকবে। এছাড়া কিন্তু ফিচার্সে থাকছে এই ফোনটি একদম ভরপুর, সিকিউরিটি লক করে রাখতে পারবেন এবং চার্জিং ভয়েস যে শব্দটা সেটা কিন্তু এখান থেকে ওপেন ক্লোজও করে নিতে পারবেন। রিসেট দেওয়ার প্রয়োজন হলে 4টা শূন্য প্রেস করতে হবে ফোনটিতে এবং এই ফোনটি দিয়ে কিন্তু আপনি ফেসবুকিং করতে পারবেন। হ্যাঁ, অনেকেই আছেন বাটন ফোন দিয়ে ফেসবুক করেন, যারা অনেক সময় পাস করার জন্য ফেসবুকিং করেন, তারা কিন্তু ফোনটি কাজে লাগাতে পারেন। তাছাড়া ওয়েব ব্রাউজার আছে, এখান থেকেও কিন্তু আপনি ইন্টারনেট ব্রাউজ করার মতো সুবিধাগুলো পাচ্ছেন। এই ছিল মোটামুটি ফোনটির হাইলাইটের যে সমস্ত ফিচার্স। এখন কথা হচ্ছে, এত কিছু তো সব কিছু ঠিক আছে, তাহলে ফোনটির কল কোয়ালিটি কেমন হতে পারে? হ্যাঁ, এই ফোনটি কিন্তু কল কোয়ালিটির জন্য সেরা করা হয়েছে। যারা শুধুমাত্র কলের জন্য কিনবেন এই ফোনটি তারা কিন্তু কিনতে পারেন, কারণ এই ফোনটির কল কোয়ালিটি মোটামুটি বেশ সুন্দর। তবে এই ফোনটির কল কোয়ালিটিতে একটা প্রবলেম আছে, আর সেটা হচ্ছে সাউন্ড লাউডে কিছুটা হলে চলে আসে, সুন্দরভাবেই সাউন্ড লাউডে চলে আসে। আর এই জিনিসটা যদি আপনি মেনে চলতে পারেন তাহলে মাত্র 1150 টাকায় 2500 মিলি এম্পিয়ার ব্যাটারি, MTK চিপসেট, 2.4 ইঞ্চ ডিসপ্লে, ভাইব্রেশন এবং বিশাল সাইজের টস দিয়ে কিন্তু মাত্র 1150 টাকায় ফোনটি আপনি একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি নিরাশ হবেন না, কারণ এই ফোনটি আমার কাছে বেশ ভালো লেগেছে এবং আমি বেশ কিছুদিন ইউজ করেছি, মোটামুটি বেশ ভালো লেগেছে, বেশ সার্ভিসটা সেই রকম পেয়েছি। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আর হ্যাঁ, দেখা হচ্ছে আগামীকাল আরও নতুন একটা আকর্ষণ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এমডি নিপু আহমেদ চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।